যে জায়গাটা আপনি একটু দাঁড়াইলেন সাইডে গেদারিং করে গার্মেন্টস ডাম্পিং দিয়ে রাখছেন, এটা চলবে না। জায়গাটা থাকতে হবে নিজের ক্লিন পরিষ্কার থাকতে, এইটা আগে যাই ধরার পরে মেশিনের ক্যালিব্রেশন সার্টিফিকেটটা আছে পার্টিকুলার সাপ্লায়ার, সেইটা চেক দিবেন যে আমার এই মেশিনের ডাটা ক্যালিব্রেশন সার্টিফিকেট আছে কিনা, থার্ড পার্টি দ্বারা ক্যালিব্রেশন সার্টিফিকেটে সেটা এক্সপায়ার ডেট আছে কিনা বা কত তারিখের সেটা ভ্যালিড ডেট আছে কিনা, এটা চেক করব। এটা ওকে, তারপর চেক করব আমরা মেশিন ক্যালিব্রেশন করে কিনা। সেই মেশিনটা ক্যালিব্রেশন আমরা ইন্টারনাল মেশিন ক্যালিব্রেশন করতে হবে, সেটা কয়বার? ডেইলি 2 বার করতে হবে। একটা সকালবেলা মেশিন স্টার্ট করার পরে আমরা মেশিনের টাইম, টেম্পারেচার, প্রেসার এটা ঠিক আছে কিনা সেটা করব কিসের সাথে? এই টাইম, প্রেসার, টেম্পারেচার সেট করব কিসের সাথে? ডাটা শিটের সাথে। আমাদের সাপ্লায়ার কাছ থেকে সাপ্লায়ার আমাদের হিট শিটটা দিল, সেই হিট শিটে সে একটা ডাটা শিট দেবে, যেটা কত টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারবে, কত টাইম থাকতে দেবে, প্রেসার কি থাকতে দেবে, ওই অনুযায়ী আমরা মেশিন সেট করব। মেশিন সেট করার পর ওই প্রেসারটা, টাইমটা, টেম্পারেচারটা চেক করব। টাইম, টেম্পারেচার, প্রেসার যখন এক থাকবে, ঠিক থাকবে, মেশিন ডাটা শিটের সাথে ওকে থাকবে, তখন আমরা একটা গার্মেন্টস আমরা লাগাই দেব। ঠিক আছে, এইটা ওকে করব। ওকে কোন কিসে? আমরা একটা মোকআপ দেব, মোকআপ ফেব্রিক, একটা মোকআপ দেব, ফেব্রিক দিব, ফেব্রিক দিয়ে ওই ফেব্রিক বা একটা গার্মেন্টসে দিলাম, নেওয়ার পরে আমরা ওই মোকআপ আমরা ওটা লাগাবো। লাগানোর পরে ওই এটা কি করব? আমরা মেশিন ঠিক আছে ওকে, এখন আমরা ওই গার্মেন্টসটা কি করব? যেটা লাগাবো, যে ফেব্রিকটা আমরা লাগাবো, ওই ফেব্রিকটা আমরা 10 টাইম ওয়াশ করার জন্য আমরা ল্যাবে দিব, 10 টাইম ওয়াশ করব। ঠিক আছে, এরপর আমরা যখন ওই ওয়াশ করতে শিখছি আমরা গার্মেন্টসে লাগাতে দেব, আর ওই ফেব্রিকটা আমরা ওয়াশে পাঠাবো, 10 টাইম ওয়াশ করব। 10 টাইম ওয়াশ করার পরে এটা ওকে, ইন্সপেকশন ডান। এখন আমরা এটা কন্টিনিউ প্রসেসে গার্মেন্টস লাগাবো। আবার কি করব? সকাল মেশিন যদি বন্ধ হয়, কোনো কারণে যদি মেশিন আমরা বন্ধ করলে আবার ওটা আমরা কি করতে হবে? ক্যালিব্রেশন করতে হবে, মেশিনের টেম্পারেচার, প্রেসার ঠিক আছে। আবার আপনার লাঞ্চে গেলে লাঞ্চের পরেও আবার আমরা সেম ওই জায়গা সব ঠিক আছে কিনা, তারপর আমরা মেশিন ক্যালিব্রেশন করব, ক্যালিব্রেশন করে গার্মেন্টস করব, সেটা আবার ওয়াশে দিব, ওয়াশে আবার সেই ওয়াশ টেস্ট রিপোর্ট করবে, 10 টাইম ওয়াশ করবে। ওয়াশ করার পরে যদি ওকে থাকে তাহলে আমরা এটা কন্টিনিউ করব। ওয়াশটা কিন্তু আমাদের স্টাইল ওয়াইজ 1-2 বার করলেই হবে, কিন্তু টেম্পারেচার এটা আমাদের ডেইলি একবার করলে ওয়াশ হবে। ঠিক আছে, পরের বার যে মেশিন ক্যালিব্রেশন তখন ওকে থাকবে না থাকবে এটা বলা যায় না, এইজন্য 2 বারই টেম্পারেচার মেশিন সেট করতে হবে, 2 বার ডেইলি মিনিমাম চেক ক্যালিব্রেশন করতে হবে, আবার ওয়াশ টেস্টটা আমাদের 2 বার করতে হবে। ঠিক আছে, এইটার পরে আমরা আবার রিপোর্ট করতে কোয়ালিটি চেক করবে, এটা ঠিক আছে কিনা, এটা আমরা প্রত্যেক চেক করে রিপোর্ট রাখতে হবে। তাইলে ফিল কি সিম্পল, আমাদের যে হিট সিলে সিম্পল কয়েকটা পয়েন্ট। এসব ভিডিও হচ্ছে আমরা মেশিন ক্যালিব্রেশন করব, মেশিন ক্যালিব্রেশন পার্টি দ্বারা সাপ্লাই করতে হবে, সেটা আমরা আবার ওয়াশ টেস্ট 10 টাইম ওয়াশ করব। ঠিক না, এই পয়েন্টগুলো।